এমন একটা ঈদের দিন বাংলাদেশে কারেন্টের জন্য কারো সাথে যোগাযোগ করতে পারতেছি না। কারেন্টের এত সমস্যা থাকে যে বাংলাদেশে যোগাযোগ করার মতো কোনো পরিবেশ থাকে না। আর কত কষ্ট হবে বাংলাদেশের মানুষের আর কত কষ্ট পাবে? গরম আসলে ঠিকমতো কারেন্ট থাকে না। এই সমস্যার জন্য বাংলাদেশের মানুষ ভোগে সবসময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়েরা কিরকম আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আমি ঈদের দিন কি করেছি তো সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে। আর দেখতেই পাচ্ছেন আমি রান্নায় চলে আসছি। আর প্রবাসীদের ঈদ থাকে না, কারণ ওদের নিজস্ব কোনো ঈদ বলতে কোনো কিছুই থাকে না। ওদের ঈদ হচ্ছে ঘুম আর ঘুম। অনেকে কাজ করে, অনেকে ঘুমায়। কারণ ১ সপ্তাহ যাবৎ মায়ের সাথে যোগাযোগ হচ্ছে না, মাকে খুঁজে পাচ্ছি না। কারেন্টের সমস্যা মানে শুনেছিলাম বড় ভাইয়ের কাছ থেকে, ঢাকা থেকে শুনেছিলাম যে গ্রামের ভিতরে মানে সব জায়গায় বৃষ্টি বাতাস হচ্ছে। তো গ্রামের ভিতরে কারেন্টের প্রচুর সমস্যা হচ্ছে, এইজন্য কাউকে খুঁজে পাওয়া যায় না। তো কি করব? মন খুবই খারাপ। আর ঈদ বলতে প্রবাসীদের ঈদ নাই। আর কাজ ছাড়া তো কোনো কথাই নাই। ছেলেরা তো তবুও ছুটি পায়, আর মেয়েদের তো ছুটি নাই। আরো অনেক জ্বালা, অনেক কষ্ট। আমার এই কষ্টের দিনগুলো কখন শেষ হবে একমাত্র উপর আল্লাহ জানে। আর পারছি না, আমার আর ভালো লাগে না, আর ভালো লাগে না। তবে আমি দেখাইতে পারতেছি না যে আমার মালিকেরা কি কুরবান দেয় কি দেয় না। তো সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। থাকবেন ভিডিও জুড়ে। আর এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি। ভাবছি যে গরুর মাংসর আচার করব, আর আচার করে রেখে দেব একটা কাঁচের বয়ামে করে। কারণ যখন ইচ্ছে করবে তখন খাইতে পারবো আরকি। তো গরুর মাংস খাই না মেবি কয় বছর? এখানে আসছি ১০ বছর। এই ১০ বছরই আমি গরুর মাংস খাওয়া হয়নি আমার। হয়তো বলবেন যে বিদেশে কি গরুর মাংস খায় না? হ্যাঁ, খায়। তবে যেরকম বাড়িতে আইসা পড়ছি, কি বলবো, আমার নিজেরও লজ্জা লাগে। আর বলবোও না, থাক খালি বালি, ওগুলো দেখার বিষয় না আমার। রোজার ঈদ যায়, কোরবানির ঈদ যায়, ওরা সকালবেলা নামাজ পড়ে কিনা আমি তাও জানি না। ওরা সবাই ঘুমায়। একদম ঘুম আর ঘুম ওরা। এই রাত অব্দি, দিন অব্দি সারাদিন ঘুমিয়ে, সারারাত ঘুমিয়ে মাগরিবের টাইমে, আসরের টাইমে এরকম উঠবে। উইঠা যে যার মতো করে যা ইচ্ছা তা খাবে, না হয় দোকান থেকে আইনা খাবে। এরকম। তো কি করব, ভাগ্য খারাপ। কাজ করতেছি, মাস শেষে একটা মানি পাচ্ছি, ওইটুকুর উপরেই নির্ভর করে চলতেছি। তো ঈদের দিন আগে আ যে আমি কি করব? আমার কাছে মালিকের ছোট বউয়ের কাছে যেয়ে বইসা রইছি, কিছুই ছিল না। তো এদিকে আমি যেহেতু বাংলাদেশেও চলে যাব, তো সেক্ষেত্রে কিছু কেনাকাটা করলাম। মানি বাংলাদেশে নেওয়ার জন্য কেনাকাটা হয় নাই। বাংলাদেশে নেওয়ার মতো কেনাকাটা শুধু গোল্ড কিনছি, কিছুটা কিনছি আর বাকিগুলো আগের ছিল। তো এখানে আ আমার আমার জন্য যে বাজারগুলো নিয়ে আসছে, তো আমার সেই ভালোবাসার মানুষটা আমার জন্য গরুর গোশত নিয়ে আসছে, কিছু লাচ্ছি সেমাই নিয়ে আসছে। এই এভরিথিং মানে কিছু বাজার নিয়ে আসলো আরকি। তো সবকিছুই দেখাবো আপনাকে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এই বাজারগুলো নিয়ে আসছে, ভুলবশত আমার সে ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ১ কেজি গরুর মাংস আনছিল। তো সেই মাংসটুকু ভাবছি যে আচার করব, আর কিছুটা মাংস আমি আ খাবো। তো সেদিক থেকে হাড়-গোড় যাই ছিল একসাথে দিয়েছি। এখানে আমি আলাদা করে আর কি করব, যেহেতু আমি আমার জন্য করতেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম আলাদা কিছু মসলা। এদিকে আদা রসুন পেস্ট আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর পেঁয়াজ দেই নাই। আর কি যেন মানে আ ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মসলা, এ সবকিছু মিলিয়ে আমি ভালো করে এরা মেরিনেট করে ৩০ মিনিট রাখবো। কিন্তু আমার কাজ ছিল, আমি ১ থেকে ১.৫ ঘন্টা পরে আমি আ এগুলা বানানোর জন্য চলে আসছি। ১ থেকে ১.৫ ঘন্টা শুধু আমার রেস্ট রেখেই দিয়েছি। কারণ আমি আসতে পারিনি নিচতলায়, আমি দোতলায় কাজ করেছি। তো ওখান থেকে এসে আমি এগুলা রান্নাবান্না করতেছি। আর
আপনাদের সাথে বকবক করতেছি। তো যাই হোক অনেক আপুরা আমার গোল্ড দেখছে, সুন্দর, সুন্দর কমেন্ট করছে। ওই যে বললাম যে ধৈর্য না থাকলে কখনো সম্ভব হয় না। আমার আমার ওমানের একটু, একটু টাকায় আমার যেই স্বর্ণগুলা কিনেছি সেই স্বর্ণগুলার রাগ জিদ আমার এখনো আমার ভিতরে খুব জ্বলতে আছে। আমি ওই স্বর্ণগুলো এখনো পর্যন্ত আমার মায়ের কাছে পৌঁছাইতে পারি নাই। তো যাই হোক মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় যে মানুষ মানুষের আ হক কিভাবে মারতে পারে সেটা আত্মীয়স্বজন না দেখলে বুঝতেই পারতাম না। তো সেগুলো ইনশাআল্লাহ হবে আপুরা দোয়া করেন। দোয়া কইরেন আপনারা যে আপনাদের ভালোবাসা থাকলে, আপনাদের দোয়া থাকলে, আমার মায়ের দোয়া থাকলে আমার হক টাকার জিনিস যদি থাইকা থাকে তাহলে আমি অবশ্যই সেই জিনিস আমি ফেরত পাবো। তবে মানুষের বিপদে মানুষ কখনো দাঁড়াইতে নেই। কারণ আমি মানুষের বিপদে লক্ষ, লক্ষ টাকা দিয়ে আমি মানুষের বিপদে দাঁড়াইছি। কিন্তু বিনিময়ে ওই টাকা খুঁজতে গেলেই হচ্ছে জুতার বাড়ি খাইতে হইছে এরকম আরকি। তো যাই হোক সেই টাকা খুঁজতে গেলে টাকা আজকে না কালকে, কালকে না পরশুদিন এরকম। তো এইজন্য বলছি যে কেউ যদি সামনে শর্টফটে মারাও যায়, তবুও মানুষকে হচ্ছে হেল্প করতে নেই। কারণ মানুষকে হেল্প করলে মানুষের বিপদে দাঁড়াইলে না এটার অপকার হয়, উপকার হয় না। নাম থাকে না। কারণ ভালো মানুষ কই? পৃথিবীতে ভালো মানুষ আছে? ভালো মানুষই নাই। কারণ যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে চলতে পারে, যারা মানুষের পিঠের উপরে ২ টা দিয়া চলতে পারে, যারা বুকের উপরে ২ টা দিয়া চলতে পারে, আমি মনে করি তারাই বেস্ট আছে। তারাই ভালো আছে। তো যারা মানুষের বিপদে দাঁড়ায় তারা কখনো ভালো থাকতে পারে না। কারণ তাদেরকে উপর কইরা হালাইয়া ইচ্ছামত কইরা নিয়ে তারপরে হচ্ছে সবকিছু নিয়ে যায়। এই তার প্রমাণ হচ্ছি আমিও। যেই মানুষগুলো হা, হা করে কান্না করছে যে হচ্ছে একটু হেল্প করার জন্য। একটু হেল্প করেছি। কিন্তু আমার লক্ষ, লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে আজকে তারাই হচ্ছে আমাকে ব্লক মাইরা দিছে। তো বাংলাদেশে যাইতে পারতেছি না কারণে হচ্ছে আ হচ্ছে একটু কষ্ট হচ্ছে। তো যাবো ইনশাআল্লাহ যাই আমার জিনিস আমি ফেরত নিবো। যাই হোক এদিকে হচ্ছে আমি এই তো রান্না করতেছি যেহেতু আমি স্পেশাল কোনো কিছু দেখাচ্ছি না কাউকে। আমি রান্নার মাঝেই হচ্ছে কথা বলি। বকবক করি যতটুকুই করি রান্নার মাঝেই করি। আর এখানে হচ্ছে আমি যেই গরুর মাংসগুলো আলাদা করে হচ্ছে একদম, একদম পানি ফুল কমপ্লিট ছিল না। মানে আমি পানি দেই নাই, এক্সট্রা কোনো পানি দেই নাই। গরুর মাংসের যতটুকু পানি ছিল ওইটুকু দিয়েই হচ্ছে এটারে ভালো করে ভুইনা নিছি। তারপরে হচ্ছে আমি আলাদা করে এই যে অনেকগুলো রসুন ছিল মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো সেগুলো দিয়েছি আর হচ্ছে ব্লেন্ডার করা সেই এক্সট্রা মসলাগুলো দিয়েছি। এখানে আরো ৩ টা হচ্ছে আমি অতিরিক্ত ঝাল খাই। তো সেক্ষেত্রে হচ্ছে বোম্বাই মরিচ ৩ টা দিয়েছি। তারপরে হচ্ছে লাস্ট ফিনিশিং হচ্ছে আমি গুঁড়া মরিচটা এড করেছি। কারণ ফার্স্ট এ দেই নাই। তো এই আরকি সব মিলিয়ে অনেক বেশি ঝাল হয়েছে। এখানে কিছু শুকনা মরিচও দিয়েছি। তো যেহেতু হচ্ছে আমি এগুলো আচার করে রেখে দেবো, সেক্ষেত্রে হচ্ছে আমি পেঁয়াজ ব্যবহার করি নাই। পেঁয়াজ ছাড়াই রান্নাটা হয়েছে। মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে আমার সরিষার তেল, সরিষা এড করি নাই। সরিষা ছিল না। তো আমি সরিষার তেল এড করেছি। আমার কাছে কিছুটা সরিষার তেল ছিল আগের। আর আচার বানাবো আমার ওরকম কোনো মানে টার্গেট ছিল না। সেজন্য আমি সরিষার তেল আনাই নাই। যেহেতু বাংলাদেশে চলে যাবো ভাবছি যেতটুকু আছে ওইটুকুই হবে। আর এজন্য আনাই নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি অলিভ অয়েল দিয়ে মেরিনেট করেছি। আর লাস্টে হচ্ছে আমি যখন গোস্তটা বাগার দিচ্ছি, ওই টাইমে হচ্ছে সরিষার তেল আর সাথে আরো কিছু অলিভ অয়েল এড করে হচ্ছে অলিভ অয়েলটা মাশাআল্লাহ ওই সরিষার তেলের মতনই একটা বেস্ট তেল। তো সেক্ষেত্রে আমি অলিভ অয়েল দিয়ে হচ্ছে মিক্স করে এইটা আচারটা বানিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা লুক। তো কে, কে খাবেন আফুরা চলে আসেন। আর কেউ যদি হচ্ছে চান তাহলে পাঠিয়ে দিতে পারবো। কিন্তু পারবো না তারপরেও মুখে বলতেছি আরকি। আর আমি এখানে একটা কাঁচার বয়াম যেগুলো হচ্ছে জীবেন খায় ওই কাঁচার বয়াম হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আর ওইটার ভিতরেই হচ্ছে আমি দেখে, দেখে মানে হাড্ডি ছাড়া গোস্তগুলো হচ্ছে ওখানে রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে রেখে খাবো। নরমাল ফ্রিজেই রেখে দেবো। আর বাকি কিছু হাড্ডি-মাড্ডি থাকবে সেগুলো হচ্ছে আমি দুপুরে লাঞ্চ করব। এই তো। তো খুব কষ্ট হচ্ছে কারণ এরা হচ্ছে আ আমি সৌদি আরবে আজকে ১০ বছর আসছি এই বাড়িতে। এই বাড়িতে কখনো দেখি নাই রোজার ঈদের দিন কোনো ধরনের কোনো একটা নাস্তা বানাইতে বা কোনো একটা খাবার রান্না করতে বা একটা স্যান্ডউইচ বানাইতে। এবং কোরবানির ঈদের দিনও দেখি নাই যে সকালবেলা কেউ উঠতে নামাজ পড়তে
বা হচ্ছে আ নামাজ পড়তেও দেখি না আমি। ওখানে তো ২ টা বাচ্চা আছে, মালিক আছে। কিন্তু কাউকে আমি দেখি না যে ঐদিন একটা পাঞ্জাবি পইড়া বাহিরে যেয়ে একটু নামাজ পড়ে আসবে। আমি জানি না আল্লাহ মাবুদে জানে আমি কেমন বাড়িতে উঠছি। একমাত্র উপর আল্লাহ জানে। তবে এটা বলে সৌদি আরব। ঘরে কোরআনও আছে। একমাত্র উপর আল্লাহ জানে আর ওরা জানে যে ওরা এই দেশের কোন জাতি তা আমি জানি না। তো সবকিছু মিলিয়ে ওরা বলে ওরা কোরআন শরীফও পড়তে পারে। কিন্তু পড়ে দেখি আল্লাহ মাবুদের ডাকে তাও দেখি কিন্তু নামাজ-টামাজ পড়ে না। ওই যে সপ্তাহ শেষে ২ রাকাত পইড়া ফাঁসার মধ্যে হাত দেয় এতটুকুই জানি। তবে ঈদ আসলে ওরা নামাজে যায় না। রো মা হচ্ছে এই ঘরের ভিতরে যে একটা কোরবানি দেয়, একটা কোরবান আসবে বা কোনো একটা মেহমান আসবে, একটা মেহমানও কখনো আসে না। তো সেই ক্ষেত্রে আমি জানি না মানি এদের সাথে কি কারো আত্মীয়তা আছে নাকি এদের আত্মীয় আছে। তবে হ্যাঁ, আমি যতটুকু জানি আমি যখন আসছি একটু করে এত বছর ছিলাম, কোথাও যাই নাই। তারপরেও জানি যে বেডিরও মা-বাপ মারা গেছে, ভাইটাই আছে। আর হচ্ছে বেডারও নিজস্ব বাপের বাড়ি আছে, ভাইরা আছে বা এই সৌদি আরবেই ওদের ২ টা বাড়ি আছে মালিকের। তো মালিকের বাবার বয়স এখন বর্তমানে ১ মানি ১২৫ থেকে ৩০ হয়ে গেছে। একদম বৃদ্ধ।